উনি ওইভাবে নাক মানে বন্ধ করে ওইভাবে হাফ মাথাটা মানে আমরা বলি কাক স্নান করে কুম্ভতে যেটা করেছেন সেটা ঠিক হয়নি। হতেই পারে নতুন হিন্দুত্ব, এই শিখতে হবে, বিজেপির কাছ থেকে নতুন হিন্দুত্ব শিখছি আমরা। ভোট সবাই দেয়, মানুষ হিসাবে ভোট দেয়, কাজের নিরিখে ভোট হবে। পলিটিক্যালি তুমি কি করেছো, পলিটিক্যাল আমার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করবে, তার কাজের নিরিখে আক্রমণ করবে। ভারতবর্ষের যে পিছিয়ে পড়ছে, ভারতবর্ষে বেকারত্ব, ভারতবর্ষে যে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, এইগুলোর ওপরে আমরা আক্রমণ করব। আমাদের যে বিভিন্ন ধরনের আক্রমণের বিষয়বস্তু, কিন্তু কেউ যদি এই হিন্দুত্ব ধর্ম নিয়ে করে তাহলে আমরা প্রতিরোধ করব। আমাদের দল যতদিন থাকবে পশ্চিমবঙ্গের বুকে এই সম্প্রীতির বাতাবরণ বজায় থাকবে। শুভেন্দু অধিকারীর মতো হাজারটা নেতা আসলেও এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করতে পারবে না, আমরা করতে দেব না। ধর্ম কি, যারা মারা যাচ্ছে তারা কি হিন্দু নয়? ট্রেনের মধ্যে যেইভাবে ট্রেনগুলোকে ভাঙা হচ্ছে, ইট মেরে ভাঙা হচ্ছে, আমরা দেখছি জল ছিটিয়ে দিচ্ছে গায়ে, আমরা ভিডিওগুলো দেখছি যে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। তুমি কি মনে করো যারা করছে তারাও হিন্দু, যাদের সাথে করা হচ্ছে তারাও হিন্দু? আমরা বারংবার আপনাদের মুখ থেকে শুনেছি মহাকুম্ভ নিয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যে তিনি মহাকুম্ভ নিয়ে এত বক্তব্য রাখেন, নিজে কেন যান না। আজকে তো আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম তিনি নিজেও যে ডুব দিয়েছে, তারপরেও আপনারা কটাক্ষ করছেন তিনি ডুব দেননি। না সবাই ভিডিওটা তো দেখছে, উনি যেইভাবে ডুব দিয়েছেন ওটা তো আর ডুব দেওয়া বলে না। তা আমরা বলেছি যে আমরা প্রকাশ্যে বলছি যে উনি একবার ঠিকঠাকভাবে ডুব দিন। গঙ্গা মাকে এরকমভাবে অসম্মান না করে কুম্ভে গেছেন, পুণ্য লাভ করতে গেছেন। তা পুণ্য লাভ করতে গেলে পুণ্যটা তো পুরো লাভ করতে হবে, অর্ধেক পুণ্য লাভ করে তো হবে না। তাই এটা অপমান। উনি ওইভাবে নাক বন্ধ করে ওইভাবে হাফ মাথাটা মানে আমরা বলি কাক স্নান করে কুম্ভতে যেটা করেছেন সেটা ঠিক হয়নি, একটা অপমান করা হয়েছে, এটাও একটা অপমান। তাই আমরা বলছি যে উনি যদি উনি হিন্দুর কথা বলেন, উনি এত হিন্দুর কথা বলেন, তা ঠিকঠাকভাবে আরেকবার কুম্ভে যাক, কুম্ভে গিয়ে আরেকবার ঠিক মতো ডুব দিয়ে আসুক। আচ্ছা, আপনারা না উনি বলছেন যে উনি কাক স্নান করেছেন, কিন্তু এখন আবার ডিজিটাল স্নানও দেখা যাচ্ছে মহাকুম্ভে। যাই না ডিজিটাল স্নান করতে পারেন, ওখান থেকে ধরুন তাহলে ডিজিটাল স্নানে তো করতে পারতো। ওখান থেকে যোগী আদিত্যনাথ জল নিয়ে এইভাবে ছুঁড়ে দিল, ভিডিও কনফারেন্সে শুভেন্দু অধিকারী থাকতো বা যারা থাকতো, যারা যায়নি, তো ওখান থেকে ছুঁড়ে দিত, ওখান থেকে মাথাটা নিচু করে শান্তির জল নিয়ে নিত, ওরকম ব্যাপার নিতেই পারতো। ডিজিটাল স্নান এরকম হতেই পারে। আমরা নতুন দেখছি যে ফটো ডুবিয়ে ডিজিটাল স্নান চলছে। হতেই পারে নতুন হিন্দুত্ব, এই শিখতে হবে, বিজেপির কাছ থেকে নতুন হিন্দুত্ব শিখছি আমরা। এই যে হিন্দুত্ব, এইগুলো বিজেপি আমাদের শেখাচ্ছে, এগুলো যারা শিখতে চায় তারা শিখবে। বিজেপির কাছ থেকে যারা এই হিন্দুত্ব শিখতে চায়, পশ্চিমবঙ্গের যারা শিখতে চায় তারা শিখবে। আর যারা এই দেশে তো যারা স্বামী বিবেকানন্দর থেকে শিখেছে হিন্দুত্ব, তাদের কাছ থেকে তো এই নতুন হিন্দুত্ব শেখার দরকার পড়ে না। বাংলার মাটিতে নতুন করে হিন্দুত্ব বা জাতীয়তাবাদ, দেশপ্রেম, এগুলো আমরা ভারতীয় জনতা পার্টি বা অন্য কারো কাছ থেকে শিখতে আগ্রহী নই। তৃণমূল কংগ্রেস এই কথাটা বারবার বলছে যে ফেক হিন্দুত্ব, এই ফেক হিন্দুত্ব নিয়ে কথা বলে। এই শুভেন্দু অধিকারী যেইভাবে পোলারাইজেশন করছে, এই শুভেন্দু অধিকারী যখন আমাদের দলে ছিল, এই শুভেন্দু অধিকারী তো এই কথাগুলো বলতো না, ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করতো এই কাজগুলোর জন্য করার জন্য। তাই আজকে উনি বলছেন তাই কিন্তু আবারও বলছি, উনি স্নানটা ঠিকঠাক হয়নি, কাক স্নান হয়েছে। একটা গিয়ে উনি প্রকৃত হিন্দুর মতো গিয়ে কুম্ভের অপমান না করে পুরো ডুব দিয়ে আসুক, মাথাটা একদম জলের তলায় যাক, উঠুক, এরকম করে একবার না 3বার ডুব দিয়ে আসুক। কিন্তু তিনি তো বলছেন এটা আমার অমৃত প্রাপ্তি। আমি জানি না অমৃত প্রাপ্তি হতে পারে ওনার কি। আমরা বলছি যে হিন্দু হিসাবে এই স্নানটা ঠিক হয়নি। একটা পূর্ণ স্নান, পূর্ণ ডুব দিক, অর্ধেক ডুব দিলে হবে না, এটা হয় না। ওনাকে আরেকবার যেতে হবে, দরকার পড়লে ওনার কোনো অসুবিধা নেই, উনি আরেকবার যাক। উনি এত জায়গায় যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আরেকবার কুম্ভে যাক, গিয়ে একবার স্নান করে আসুক। সেই ভিডিওটা আমরা দেখি, যেই ভিডিওটা সবাই দিচ্ছে, ওরা দেখছেন, এটা ঠিক হচ্ছে না। আমরা হিন্দু হিসাবে, বাঙালি হিন্দুরা এইটা একদম আমরা মানছি না। শুভেন্দুবাবুকে নিশ্চিতভাবে আরেকবার যেতে হবে, গিয়ে আপনি কাক স্নানের বদলে একটা মানুষের মতো পূর্ণ স্নান করে আসুন, পূর্ণ ডুব দিয়ে আসুন, পুরোপুরি পূর্ণ অর্জন করুন, আমরা চাই। আচ্ছা, যেহেতু আমরা ধর্ম নিয়েই কথা বলছি, ইতিমধ্যে আমরা দেখলাম যে আসামে একটি 90 বছরের একটা পুরনো নিয়ম, সেই নিয়মকে বন্ধ করে দেওয়া হলো অ্যাসেম্বলিতে, যেটা কিনা নামাজ ব্রেক হতো, সেই ব্রেকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বিষয় নিয়ে ইসলাম ধর্মাবলম্বী অনেকেই এই জিনিসটাকে ভালো চোখে দেখছে না। তাদের বক্তব্য যে প্রথমে গোমাংস বন্ধ থেকে একাধিকভাবে সংখ্যালঘুদেরকে এখানে টার্গেট করা হচ্ছে। কি বলবেন?
দেখুন, আমরা তো এতদিন সহাবস্থান করেছি সারা ভারতবর্ষে, সমস্ত ধর্মের মানুষ। দেখুন, যদি আসামে ছেড়ে দাও, সারা ভারতবর্ষেও বা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি আমরা প্রত্যেকটি ধর্মের মানুষ একসাথে বসবাস করেছি। আমাদের এই সমস্যাগুলো কোনো দিন হয়নি। কিন্তু যদি নতুন করে 2014 পর থেকে যারা লম্ফঝম্প করছে, নিজেদের হিন্দু বলে প্রমাণ করার জন্য এত উদ্গ্রীব হয়ে উঠেছে, তাদের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। সম্প্রীতির বাতাবরণটা নষ্ট হচ্ছে। এবং এই নষ্ট মানে শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টি যে বিভেদের রাজনীতি করে, মানুষের মধ্যে মানুষের লড়াই সৃষ্টি করার যে রাজনীতি করে, এটা ধর্মের মধ্যে লড়াই। এদের সাথে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। এরা মুসলমান বিদ্বেষী একটাই কারণে, ভোট ভাগাভাগির জন্য। হিন্দু মুসলিম ধর্মের কথা তো তারা বারবার বলছি তো, ভোটের রাজনীতির জন্য বারবার বলছে যে হিন্দুরা আমায় ভোট দিয়েছে, আমি হিন্দুদের ভোটে জিতেছি। এই শুভেন্দু অধিকারী যখন আমাদের দলে ছিল, আমি তো বারবার বলছি, তখন তো এই কথাগুলো মুখ থেকে বেরোতো না। একটা সেকুলার দল তার কথা বলবে, আমাদের ভারতবর্ষ যেই সবাইকে নিয়ে চলার ভারতবর্ষ, সেই ভারতবর্ষটার সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য এই কথাগুলো বারবার বলা হচ্ছে। ভোট সবাই দেয়, মানুষ হিসাবে ভোট দেয়, কাজের নিরিখে ভোট হবে। পলিটিক্যালি তুমি কী করছো, আমার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করবে, তার কাজের নিরিখে আক্রমণ করবে। ভারতবর্ষে যে পিছিয়ে পড়ছে, ভারতবর্ষে বেকারত্ব, ভারতবর্ষে যে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, এইগুলোর ওপরে আমরা আক্রমণ করব। আমাদের যে বিভিন্ন ধরনের আক্রমণের বিষয়বস্তু, কিন্তু কেউ যদি এই হিন্দুত্ব ধর্ম নিয়ে করে, তাহলে আমরা প্রতিবাদ করব পশ্চিমবঙ্গের বুকে। আমরা বারবার বলছি, তৃণমূল কংগ্রেস যতদিন আছে পশ্চিমবঙ্গের বুকে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের দল আছে, আমাদের দল যতদিন থাকবে পশ্চিমবঙ্গের বুকে এই সম্প্রীতির বাতাবরণ বজায় থাকবে। শুভেন্দু অধিকারীর মতো হাজারটা নেতা আসলেও এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করতে পারবে না, আমরা করতে দেব না। আচ্ছা, আপনি যেহেতু এই বিষয় নিয়ে বলছেন, যে ধর্ম বিষয়টা নিয়েই, আপনার কি মনে হয় যে মহাকুম্ভে যে আয়োজন বা মহাকুম্ভে যেভাবে প্রচার হচ্ছে, কোথাও 27-এর উত্তরপ্রদেশের নির্বাচনকে মাথায় রেখে হয়েছে? দেখুন, আমি বারবার বলছি, শুধু এইটা নয়, পুরো মানে ওদের মার্কেটিংটাই ধর্মের ওপরেই একটা দল চলে। ওদের রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক নয়, ভারতবর্ষে সর্বধর্মের যে সমন্বয়ের কথা ভারতীয় জনতা পার্টি বলে না। তাই ভারতীয় জনতা পার্টি যে কোনো কিছুই করে তার রাজনৈতিক স্বার্থেই করে, নির্বাচনের স্বার্থেই করে। আলাদাভাবে একটা রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে অনেক কিছুই করতে পারে, কিন্তু ধর্মটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করা হয় না বা করা উচিত নয়। ভারতীয় জনতা পার্টি করছে, আনফর্চুনেট হলেও এটা সত্যি, এটা ওদের পলিটিক্যাল, ওদের মতাদর্শ, এইভাবেই ওরা রাজনীতিটা করে। তৃণমূল কংগ্রেস এই রাজনীতিটা পছন্দ করে না, আমরা প্রত্যাখ্যান করি। ওরা এই রাজনীতিটাকে গ্রহণ করেছে, তাই ওরা এই রাজনীতিটা করছে। মহাকুম্ভে যেই অরাজকতা, যেই অব্যবস্থা, আমরা তো বারবার বলছি, একটা মানুষকে তুমি বিজ্ঞাপন দিয়ে নিয়ে যাচ্ছ, সেই বিজ্ঞাপন দিয়ে নিয়ে গিয়ে মানুষকে যেই পরিস্থিতির মধ্যে তুমি সম্মুখীন করছো, মানে প্রায় 300 কিলোমিটার মানুষ দাঁড়িয়ে আছে, মানুষ মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের আমার রাজ্যের সহনাগরিক ওখানে যাচ্ছেন, ডেথ সার্টিফিকেট দিচ্ছে না, পোস্টমর্টম করছে না। এইবার তুমি যে অনুদানের কথা বলছো, সেটা পাবে কি করে? এই যে অরাজকতা, এই অব্যবস্থার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা কুম্ভ নিয়ে কিন্তু কোথাও কিছু বলছি না। কুম্ভ মানুষের ধর্ম, যার যার বিশ্বাস, যে যাবে, যার ইচ্ছা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি, আমাদের গঙ্গাসাগর মেলা হয়, কই না তো। তুমি দেখো আজকে গঙ্গা দূষণের যেইভাবে মানে হচ্ছে, যেইভাবে বলা হচ্ছে, সেইখানে যে গঙ্গা দূষণের ফলে যদি মহামারী হয়, যদি মানুষের সেই দিকে যদি যায়, তুমি গঙ্গাসাগর মেলার দিকে তুই করো। গঙ্গাসাগর মেলার শেষের পরে এই যে সেফ ক্লিন মানে বিচ ক্লিন যে আমরা ড্রাইভটা দেওয়া হয়, সেখানে 3000 ভলেন্টিয়ার থাকে। পর্যবেক্ষণে কারা থাকে? পর্যবেক্ষণে থাকে মন্ত্রী, তাও কীরকম মন্ত্রী, সিনিয়র মন্ত্রিত্ব যারা আছে, মানে যারা বিভিন্ন ধরনের সিনিয়র আমাদের দলের নেতারা বা রাজ্যের যারা মন্ত্রীরা, অরূপ বিশ্বাস, ববি হাকিম, এরা পর্যবেক্ষণে থাকে 3000 কর্মীর সাথে। ওখানে তো দেখো, একটা যখন এত বড় ঘটনা হবে, তার তো তুমি ব্যবস্থা করতে হবে, তার যদি দূষণ না হয় সেই দিকটা নজর রাখতে হবে, দূষণ হলে পরিকাঠামোর দিক থেকে উন্নতি করতে হবে, সমস্ত কিছু, বাস ট্রাম সমস্ত কিছু তোমার যেইভাবে যান চলাচলের ব্যবস্থা করতে হবে, মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করতে হবে। মানুষ ভিডিও লাইভ করছে, পশ্চিমবঙ্গ থেকে গেছে, যে 8 ঘন্টা মুড়ি অবধি পাচ্ছে না, রাস্তায় দাঁড়িয়ে আছে। কেন এই অব্যবস্থা? তুমি লোককে ডেকে নিয়ে যাচ্ছ, তোমার ক্যাপাসিটি নেই। বা তুমি দিল্লিতে কীভাবে মানুষ মারা গেল পদপিষ্ট হয়ে, অ্যাকচুয়াল খবর আমরা জানতে পারছি না কতজন মারা গেছে। ধর্ম কি, যারা মারা যাচ্ছে তারা কি হিন্দু নয়?
ট্রেনের মধ্যে যেইভাবে ট্রেনগুলোকে ভাঙা হচ্ছে, ইট মেরে ভাঙা হচ্ছে, আমরা দেখছি জল ছিটিয়ে দিচ্ছে গায়ে, আমরা ভিডিওগুলো দেখছি যে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। তুমি কি মনে করো যারা করছে তারাও হিন্দু, যাদের সাথে করা হচ্ছে তারাও হিন্দু? আমরা কি এই হিন্দুত্বের কথা বলি? আমরা কি এই হিন্দুত্বের কথা বলি? এই হিন্দুত্ব যারা পুণ্যার্থী, যারা বিশ্বাস নিয়ে যাচ্ছে, মানে 3 টায়ার এসি, 2 টায়ার এসি, ফার্স্ট ক্লাসে সাধারণ মানুষ উঠে যাচ্ছে, উঠে গিয়ে সেখানে বসার সিট পাচ্ছে না। যাদের টিকিট তারা স্টেশন থেকে উঠতে পারছে না, কারণ আগে স্টেশন থেকেই ভিড় হয়ে আসছে, নিজেরা টিকিট কেটে উঠতে পারছে না। এরকম আমার একাধিক পরিচিত এই কথা বলছে, যারা গেছে পশ্চিমবঙ্গ থেকে। গাড়ি নিয়ে তুমি যাচ্ছ, বেনারসের পর থেকে যা অবস্থা ভাবার বাইরে। কেন এই অব্যবস্থা? এইগুলো নিয়ে প্রশ্ন করলে বলবে যে তুমি অহিন্দু, তুমি মুসলিম তোষণকারী। এই প্রশ্ন তুমি রাজনৈতিক। তাহলে শঙ্করাচার্য স্বামী শঙ্করাচার্য যিনি বলছেন, তিনিও তো একই কথা বলছেন। তিনিও কি মানে মুসলিম মানে তোষণকারী? তো প্রশ্ন করলেই তোমাকে বলা হবে মুসলিম তোষণকারী। আমরা শুধু তৃণমূল কংগ্রেস তো এই অব্যবস্থা বা অরাজকতার কথা বলছে না। শঙ্করাচার্য স্বামী মুক্তেশ্বরানন্দ তিনিও তো একই কথা বলছেন, তিনিও তো একই প্রশ্নগুলো রাখছেন, যে এই অব্যবস্থার কথা বলছেন, যানজটের কথা বলছেন, গঙ্গা দূষণের কথা বলছেন, মানুষের মৃত্যুর কথা বলছেন। তো এই প্রশ্নগুলো করলে যদি তুমি হিন্দু না হও, হিন্দুত্বটা কিন্তু আমি যোগী আদিত্যনাথজি হিন্দুত্বটা এই নতুন হিন্দু শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখবো না। আমাদের হিন্দুত্ব শিখতে হবে না এদের কাছ থেকে। তাই এরা যারা হিন্দুত্বের কথা বলছে, এরা বিভাজনের রাজনীতি করছে, এরা ভোটের রাজনীতি করছে। এদের সাথে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই, এদের সাথে মানুষের এই বিভাজনে ছাড়া আর কোনো, এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সম্প্রীতিটা নষ্ট করতে চাইছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।